বাংলা আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে এসছে। পূর্বতন সরকারের আমলে যে সমস্ত উপভোক্তারা বেআইনিভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেয়েছে, অর্থাৎ বেআইনিভাবে রাজনৈতিক ক্ষমতাকে প্রয়োগ করে বা বিভিন্ন বেআইনি পথ অবলম্বন করে বাংলা বাড়ি প্রকল্পের টাকা পেয়েছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, ওই সমস্ত উপভোক্তাদের নামের লিস্ট বর্তমান সরকার তৈরি করছে এবং প্রায় 10,000 এমন বেআইনি প্রাপকের সংখ্যা কিন্তু ইতিমধ্যে তৈরি করে ফেলেছে বর্তমান সরকার, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু যে বেআইনিভাবে আবাস যোজনা প্রকল্পের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়েছে সেই টাকাটা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। কোন কোন উপভোক্তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে, কাদের কাদের নাম লিস্টে চলে এসছে, টাকা ফেরত দেওয়া ছাড়াও বর্তমান রাজ্য সরকার ওই সমস্ত উপভোক্তাদের বিরুদ্ধে কি কি আইনানুগ ব্যবস্থা নিতে পারে, সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই রিপোর্টে চলে এসছে। আমরা আজকের এই রিপোর্টে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব কোন কোন উপভোক্তারা বেআইনিভাবে বাংলা বাড়ি প্রকল্পের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়েছে, কাদের কাদের নাম লিস্টে চলে এসছে, তারা টাকা দেওয়া ছাড়াও কি কি বর্তমান সরকারের দ্বারা আইনানুগ পদক্ষেপ যেটা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, তারা কি কি সেই রকম আইনানুগ কঠোর নিয়মের সম্মুখীন হবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বেআইনিভাবে বাংলার বাড়ির সুবিধা, অর্থ ফেরাবেন 10,000 উপভোক্তা। বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের এবার সেই অর্থ ফেরত দিতে হবে সরকারকে। ইতিমধ্যে এই ধরনের উপভোক্তাদের তালিকা তৈরির কাজ চলছে জেলায় জেলায়। নবান্ন সূত্রের খবর, প্রায় 1010 উপভোক্তা ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছে। এদের কেউ সরকারি নিয়ম লঙ্ঘন করে বাড়ি নিয়েছেন, কোথাও আবার একজনের নামে একাধিক বাড়ি রয়েছে। গোটা তালিকায় এবার ঝাড়াই বাছাই হচ্ছে। আর উল্লেখযোগ্য, প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তা এই প্রকল্পে 1,20,000 টাকা করে পেয়েছেন। আর দ্বিতীয় ধাপে আরও 16 লক্ষ মানুষকে এই বাড়ি করে দিয়েছে সরকার। তবে পালা বদলের পর গোটা প্রক্রিয়া নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে নবান্নের তরফে। এক আধিকারিকের কথায়, প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে বেআইনিভাবে বাড়ি প্রাপকের সংখ্যা কিন্তু বেশি। নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন যারা, তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগারওয়াল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নিয়ম লঙ্ঘন করে বহু অযোগ্য উপভোক্তা অন্যায়ভাবে সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ করা হয়েছে, একজনের নামে একাধিক বাড়িও রয়েছেন। তাছাড়া যারা পাকা বাড়ি রয়েছে তিনিও এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, যার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। সেই কারণে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাই করতে হবে। পরে আবার চিঠি দিয়ে জানানো হয়, প্রথম যে প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সুবিধাভোগীদের পুনরায় অর্থাৎ রিভেরিফিকেশন করতে হবে। নতুন নির্দেশে বলা হয়েছে, যে সমস্ত সুবিধাভোগী পুনরায় যাচাইয়ের সময় অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের তথ্য আবারও পরীক্ষা করা যেতে পারে। তবে যাদের অযোগ্যতা নিশ্চিত হয়েছে তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত বা রিকভারি নেওয়ার ব্যবস্থা করতে হবে। দপ্তর জানিয়েছেন, ও উদ্ধার করা অর্থ নির্দিষ্ট ট্রেজারি হেড অফ অ্যাকাউন্ট TR ফর্ম 7-এর মাধ্যমে জমা করতে হবে। অর্থ ফেরতের পর সংশ্লিষ্ট ব্লককে রিকভারি মডিউলে সুবিধাভোগীর আইডির বিপরীতে আদায়ের
পরিমাণ নথিভুক্ত করতে হবে এবং টিআর ফর্ম 7-এর কপি আপলোড করতে হবে। জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই পুনরায় যাচাই ও অর্থ উদ্ধারের কাজ সম্পূর্ণ করে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলায় যথাযথ ও সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে বলে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। উল্লেখ্য, আগের সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠে বারবার। একাধিকবার কেন্দ্রীয় টিম রাজ্যে এসে তদন্ত করে আবাসের সেই প্রকল্পে আর টাকা বরাদ্দ করেনি কেন্দ্র সরকার। তারপর আগের তৃণমূল সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করে, তাতেই কিন্তু বাড়ি পান উপভোক্তারা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু যারা বেআইনিভাবে বাড়ি পেয়েছেন পূর্বতন সরকারের আমলে, তাদের কিন্তু লিস্ট নবান্ন ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। প্রায় 10,000 জন উপভোক্তার নাম সেই লিস্টে চলে এসেছে, যাদেরকে কিন্তু আবাস যোজনা প্রকল্পে বেআইনিভাবে যারা বাড়ি টাকা পেয়েছেন তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে রাজ্য সরকারকে। কারা এই লিস্টের মধ্যে পড়ছে? যাদের বাড়ি রয়েছে অথচ আবারও বেআইনিভাবে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে টাকা নিয়েছে, অথবা যাদের বাড়ি থাকা সত্ত্বেও পেয়েছেন, বা যারা অপরকে বাড়ি তৈরি করে দেওয়ার বা বাড়ির টাকা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ক্ষমতার অপব্যবহার করে যে সমস্ত ব্যক্তিরা বা উপভোক্তারা টাকা হাতিয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে, ওই সমস্ত উপভোক্তাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে চলে এসেছে এবং তাদের লিস্টও তৈরি করে ফেলেছে রাজ্য সরকার। প্রায় 10,000 জন মতো সেই লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে। নতুন করে কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে সে বিষয়ে কিন্তু আবার পুনরায় রিভেরিফিকেশন করা হবে নবান্নের সূত্রে কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন আধিকারিকদের মুখে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।